বুঝতে পারছি ওই বাচ্চাকে নিয়ে নিয়ে তুই সারা দক্ষিণ ভারত ঘুরছিস, তুই চলে আয়। তখন গৌরীবা দুর্গামাকে নিয়ে এলেন সারদামার কাছে, ওই বাগবাজার বাড়িতে সারদামার কাছে দিয়ে গেলেন। ওখানে সারদামার কাছে দুর্গামা মানুষ হন এবং স্বামীজি ছোটোবেলায় কোলে করে নিয়ে খুব ঘুরতেন। গৌরীমা বলতেন যে হ্যারে নরেন, তোর গায়ে যে বুকের উপর যে খুকির পা লাগছে। তখন স্বামীজি বলেছিলেন, আজ তুমি বলছো আমার বুকে পা লাগছে, শত শত কোটি কোটি লোক এই এসে মাথায় এসে পায়ে এসে প্রণাম করবে। মা তুমি দেখে নেও, আমি বলেছিলাম। প্রথম যখন মাঠে সারদা বেলুর মাঠে দুর্গাপুজো করেন, মায়ের আদেশে স্বামীজি দুর্গাপুজো করেন এবং মা বলে দিয়েছিলেন কিন্তু কুমারী পুজো করবি এবং কুমারী পুজোয় আমার দুর্গা কুমারী হবে। সে কুমারী যখন হয়, 8টি কুমারী হয়েছিল, তার মধ্যে সারদামার কাছে থাকতেন ওই মেয়েটি, ও কুমারী হয়েছিল। যখন স্বামীজি টিপ পড়াতে যান তখন তার তিনয়নে আঘাত লেগেছিল। দেখলেন স্বামীজি একটা প্রদীপ মতো জ্বলে উঠলো কপালে। কি জ্বলে উঠলো? তো স্বামীজি জিজ্ঞেস করলেন, মা তোমার আঘাত লাগেনি তো, তিনয়নে আঘাত দিইনি তো? তখন মা আস্তে আস্তে ঘাড় নেড়েছিলেন। তখন তার 10 বছর বয়স, কুমারী যখন হচ্ছে বেলুড়মঠে প্রথম দুর্গা পূজায় মা কুমারী হয়েছিলেন। আর শিষ্যের কাছে আরেকজন ছিল, তারপরে আরো 6 জন হয়েছিল, 8 জন হয়েছিল কুমারী। এই তখন থেকে গৌরীমাকে স্বামীজিও যে মঠ তৈরি করো, তোমার ঠাকুর বলে গেছেন তোমাকে করতেই হবে। তখন ওই গৌরীমা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে, কলকাতায় কোথাও জায়গা পাচ্ছে না। শ্যামবাজারে প্রথম পেয়েছিলেন সাহিত্য পরিষদ স্টুডেন্ট, সেখানে কটি মেয়ে নিয়ে গৌরীমা প্রথম মানে আরম্ভ করলেন না। তারপরে গৌরীমা আস্তে আস্তে এই জমি পেলেন যেখানে আমরা এখন আছি। আমরা তাকে যে দেখিনি, আমাদের দেখার ক্ষমতাও হয়নি, জন্মায়নি, কিন্তু শুনেছি গৌরীমা অনেক দুর্গামাকেও সঙ্গে নিয়ে নিয়ে সারা দিন ধরে ভিক্ষা করতেন। ভিক্ষা করে 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 এনে মাত্র 8-10টা মেয়ে জোগাড় করেছিলেন এবং তারা অনেক ভালো সার্ভিস দিয়ে গেছে। তারা এখন কেউ বেঁচে নেই বলতে গেলে, আমরা তাদের নাম শুনেছি। এবং গরিমা দুর্গামা সারা দিন ধরে দুর্গামাকে ছোট সঙ্গে নিয়ে নিয়ে ভিক্ষা করে করে এই বাড়ি তৈরি করেছেন, এই জমি কিনেছেন। দুর্গামার অনেক গয়না বাড়ি থেকে এসেছে, দুর্গামা পেয়েছিলেন, সেই গয়না দুর্গামা দিয়েছিলেন এই বাড়ির জন্য। আজ আমরা যে আশ্রমে এখনো সুখভোগ করছি, এখন আছি। এরকম মঠ আশ্রমে কোথাও আমাদের কলকাতা ভারতবর্ষের মধ্যে সারদা মঠের আগেও প্রথম মঠ আমাদের নারী মঠ, কিন্তু এখনো এইরকম মঠ তৈরি হয়নি। আমাদের অনেক রেস্ট্রিকশন, আমরা মাছ মাংস খাই না, আমরা অনেক বাইরের জিনিস খাই না। দামোদরের প্রসাদ, দামোদর রয়েছেন, গৌরীমা রেখে গেছেন গলায়, সে নিয়ে সারদা সারা পৃথিবী ঘুরেছেন দামোদর লালকে গলায় বেঁধে। তারপরে বলে গেছিলেন দুর্গামা একমাত্র একে নিয়ে ঘুরতে পারবেন, আর কেউ না। দুর্গামার পরে দুর্গামা চলে গেছেন, দুর্গামার পরে দামোদর লাল আশ্রমে প্রতিষ্ঠিত আছেন, খুবই ভালো। শ্রীশ্রীমা নিজে এসে আশ্রম যখন প্রতিষ্ঠা হয়, নিজে এসে নিজের ঘর পুঁতে দিয়ে গেছিলেন। সে ঘর এখনো আছে, সেখানে মার্ক করা আছে এবং বলেছিলেন তোমাদের গৌরদাসী, তোদের যদি কিছু না হয় তোরা 5টা বাতাসা দিয়ে রোজ আমাকে পুজো দিবি, তাহলে তোরা সব পেয়ে যাবি। একদিন শ্রীশ্রীমা এলেন আশ্রমে, সব দেখতে মায়েরা গৌরীমা দুর্গামা বেরিয়ে গেছে ভিক্ষা করতে। দেখছেন সব যে কটা মেয়ে আছে তারা কেউ খায়নি, মুখ শুকিয়ে বসে আছে। তখন শ্রীশ্রীমা এসে বললেন, সারদা মামা, হ্যাঁ রে মারা, তোরা কি কিছু এখনো খাসনি? না মা, গৌরমা দুর্গামা সব, ঠাকুমা বলতেন গৌরীমাকে ওরা, ঠাকুমা মাকে নিয়ে দুর্গামাকে মা বলতেন, মাকে নিয়ে বেরিয়ে গেছেন, এখনো আসেননি। তখন সারদা মা অপেক্ষা করছেন, আমি অপেক্ষা করবো, আসুক গৌরদাসী। আসলে বলে এখনো মায়েরা খায়নি, তুই আর মায়ের দুর্গার এত কষ্ট, তোকে যিনি এই আশ্রম তৈরি করতে বলেছিলেন আমি জলঢালি, তুই কাদা চটকা, তাকে বল তুই এত কেন কষ্ট করছিস। সারদা মা বললেন। তখন গৌরীমা সটান হয়ে পড়ে গেলেন সারদামার পায়ের কাছে, বললেন যে মা, তোমার কর্তার হাতে আমি জীবন সঁপে দিয়েছি, আমি সব সঁপে দিয়েছি, আমি তো কিছু চাইবো না ভক্তি ছাড়া। তিনি আমায় যা দিয়েছেন, যা ভক্তি দিয়েছেন, তার জন্য আমার বজায় থাকে, তুমি এই আশীর্বাদ করো, আমি তার পায়ে কিচ্ছু চাইবো না। তখন সারদা মা বলল, বেশ, তাহলে আমাকেই দেখতে হবে তোদের আশ্রম, 5টা বাতাসা দিবি রোজ, পুজো দিবি, কিছু না দিস
একটু ফুল বেলপাতার 5টা বাতাসে দিয়ে আবার পুজো করবি, তারপর দেখবি তোদের সব এসে যাবে। সত্যি তাই, আমরা এখন খুব সুখে আছি। আমরা সারদা মা, দুর্গা মা, গৌরী মার এতে খুব সুখে আছি, খুব ভালো আছি। তাদের আশীর্বাদ আমাদের মাথার উপর সবসময় আমরা অনুভব করি। যারা মায়েরা এবং বাইরে থেকে ভক্তরা যান, সকলে এই দামোদরের প্রসাদ খেয়ে খুব সন্তুষ্ট হন। আমরা এত স্বচ্ছন্দে আছি, কোনো বল আমাদের অনেক রেস্ট্রিকশান বলে আমাদের কাছে মেয়ে আসাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন তো এত সব বাইরে হয়েছে আনন্দ, এত রকম প্রলোভন, সেটা আমাদের আশ্রমে সেগুলো অনেক রেস্ট্রিকশানে আমরা আছি। যেন আমরা থাকতে পারি, যেন এখানেই আমাদের প্রাণ যায়। আর আমার পরিচয় দিই, আমি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজের বংশের মেয়ে। আমি আমার বংশে জন্মগ্রহণ করেছিলেন আনন্দময় ঘোষের ছিলেন। আমার বাবার নাম ছিল অমূল্য কুমার ঘোষ, অদিয় নাম। আমি সর্বকনিষ্ঠ বংশধরের মেয়ে। আমি দুর্গা মা আমাকে সেই বলে আদর করে নিয়েছিলেন। নমস্কার, আসি। মায়ের মাতাজির কাছে শুনলেন শারদেশ্বরী আশ্রমের কথা, যে আশ্রমের কথা বলে শেষ করা যাবে না। অথচ আমরা অনেক সাধু সন্ন্যাসী মাতাজির বক্তব্য শুনলেন। জানি না।